চিকেন বিরিয়ানি থেকে আমার কাছে দম বিরিয়ানিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ও মাশাআল্লাহ। এটা হচ্ছে লম্বা বেগুনটা, ঠিক আছে? এই দেখুন লম্বা বেগুনটা এখানে এক্সট্রা করা দিছে। আমি শুধু লম্বা বেগুনটা নিলাম। যথেষ্ট হার্ড। ডেকোরেশন দেখছেন পুরো কলা পাতায় ঘেরাও করা, চারদিক থেকে কলা পাতায় ঘেরাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন কবজি ডুবিয়ে খাচ্ছেন। আজকে আমি চলে আসছি ফুডল্যান্ড রেস্টুরেন্টে। এটা একটা শ্রীলঙ্কান রেস্টুরেন্ট। এখানে তাদের জুম্মাবারে স্পেশাল কিছু আইটেম পাওয়া যায়। তো চলুন আমরা কথা না বেরিয়ে শ্রীলঙ্কান রেস্টুরেন্টে প্রবেশ করি এবং তাদের কি স্পেশাল রয়েছে সেই খাবারটা টেস্ট করি। লেটস গো। আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণে কাস্টমারের ভিড় রয়েছে। এখানে বিভিন্ন রকম নাস্তা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে খাবার অনেকটা প্রায় শেষ হয়ে গেছে। এটা কি এ কে ভাই? হ্যাঁ, মাসি সাম্বাল। হ্যাঁ, শ্রীলঙ্কান আইটেম। আমরা দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টে হিউজ পরিমাণে মানুষ আছে। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির। এখানে প্রতিটা টেবিলে 2-3 জন করে বসে আছে। বসার সুব্যবস্থা রয়েছে, আবার ঠিক বিপরীতে এদিকেও একটা বসার সুব্যবস্থা রয়েছে। এটা ছোটোখাটো জায়গা, কিন্তু আমরা এদিকটাই বসবো কারণ এদিকটা একটু ভিড়ভাড়টা কম আছে, তাই যাতে একটু ক্রাউড কম হয় এই আর কি। তো আমাদের জন্য এই টেবিলটা রেডি হচ্ছে, আমরা এখানে বসে যাই এবং কি খাবার রয়েছে সেটা দেখি। আজকে আমরা শ্রীলঙ্কান ट्रेडिशनल आइटम ट्राई করব। वालेकुम, कैसा है बाल? ठीक है। आज आपका रेस्टोरेंट का श्रीलंकन रेस्टोरेंट है ना, स्पेशल आइटम क्या है? आज स्पेशल में बिरयानी, चिकन बिरयानी है, बीफ दम बिरयानी, चिकन बिरयानी, बीफ दम बिरयानी, मटन बिरयानी है, मटन बिरयानी, बीफ दूसरा वाला बीफ फ्राई बिरयानी है, बीफ फ्राई बिरयानी, लाम राइस। लाहम राइस। ओके। यूनिक आइटम कौन सा? लाम राइस अच्छा है। दम राइस अच्छा है। ओके, तो एक दम राइस और कौन सा वाला चाहिए? चिकन वाला चाहिए, बीफ वाला चाहिए, मटन वाला चाहिए? 3 आइटम मिलेगा। कौन सा अच्छा हो जाएगा आप बोलो। क्यों है, मैं फर्स्ट टाइम आपका नेशनलिटी का आइटम ट्राई कर रहे हैं। अभी कौन सा अच्छा है आप मालूम है? ओके, बीफ अच्छा है। बीफ है, ओके। और एक चिकन का कौन सा है? चिकन सादा बिरयानी है, नहीं, सादा बिरयानी नहीं है, दूसरा दूसरा स्पेशल है। स्पेशल है। ओके, स्पेशल बिरयानी। ओके, दूसरा का स्पेशल दे दो ओके, बस। और आणि आपका रेस्टोरेंट के आणि दूसरा आणि आज एक बिरयानी आइटम अलग दूसरा कोई मिलता है? आज फ्राइडे तो बस बिरयानी बस। এই বিরিয়ানি স্পেশাল ওকে, বাস এই দিয়ে দাও। ওকে, আমরা অর্ডারটা দিয়ে দিচ্ছি। আমরা খাবারটা আসুক, আমরা দেখি এবং খাওয়ার জন্য ট্রাই করি। আমরা দেখতে পাচ্ছি এক এক করে অনেক ধরনের আইটেম তারা সার্ভ করতেছে। ট্রাই করব, তারপরে খাবো। इसको नाम क्या है? अभी दिया, अभी दिया वो बैगन है ना, बैगन बैगन चाना। बैगन चाना। हाँ, बैगन चाना। ओके, আমরা দেখতে পাচ্ছি খাবারটা ডেকোরেশন শুরু হয়ে গেছে। একে একে করে বিভিন্ন রকমের আইটেম তারা অ্যাড করছে বিরিয়ানির উপরে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের খাবারটা চলে আসছে। তো এটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি আর এই কোন সা लाम राइस बीफ। বিফ রাইস। আমাদের স্পেশাল একটা দম বিরিয়ানি চলে আসছে। তো আমরা একটা দম বিরিয়ানি অর্ডার করেছি। তো আমাদের কাছে টোটাল হচ্ছে গিয়ে 3টা বিরিয়ানি। একটা হচ্ছে গিয়ে দম বিরিয়ানি, একটা হচ্ছে গিয়ে বিফ বিরিয়ানি, আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি ফার্স্টে দম বিরিয়ানিটা আমি ফার্স্টে ট্রাই করবো হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানিটা। 1 লিটার পানি আজকে কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা, অ্যাডিশনালভাবে আমাদেরকে হালকা গ্রেভি দেওয়া হয়েছে এখানে। গ্রেভিটা কিন্তু অতটা অয়েলি না, দেখি বোঝা যাচ্ছে। আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টে কিন্তু গ্রেভিগুলো অনেকটা অয়েলি থাকে, কিন্তু সেখানে অনেকটা অয়েলি নেই। আমি প্রথমে এখান থেকে চিকেন বিরিয়ানিটা হালকা একটু ট্রাই করব। তো হালকা চিকেন বিরিয়ানিটা নেই আপনার, চিকেন বিরিয়ানিটা হালকা একটু নেই এখান থেকে। এটা কি দিয়েছে এটা একটু নেই, ট্রাই করি এখান থেকে। এটা একটু হালকা ট্রাই করব। দেন
আমার এটা মনে হয় চিকেনটা মনে হয় ভাঙতে হবে। ওকে, এবার আমি এটা একটু ট্রাই করি। এটা দিয়ে প্রথমে ট্রাই করব। বিসমিল্লাহ। তারা বিরিয়ানির মধ্যে, চিকেন বিরিয়ানির মধ্যে হচ্ছে কি লবঙ্গটা এবং গোলমরিচটা একটু বেশি ইউজ করছে। এটা একটা আলাদা একটা স্মেল আসতেছে। এই জিনিসটা হচ্ছে গিয়ে পেঁয়াজের পেরেস্তা, তার সাথে নারিকেলের মিশ্রণ এবং হচ্ছে গিয়ে শুকনো মরিচ, তিনটা মিলে একটা ভর্তা বানিয়েছে। এবার আমি ট্রাই করব হচ্ছে এই জিনিসটা দিয়ে। এটা আমরা এখানে ছোলা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি বেগুনও দেখতে পাচ্ছি। বেগুন এবং হচ্ছে বুটের ডালের একটা ভর্তার রেসিপি। বিরিয়ানির সাথে আসলে আমাদের এই ধরনের খাবার তো আমরা খাই না, অভ্যস্ত না। এটা শ্রীলঙ্কার ট্রেডিশনাল, এটা আছে। এবার আমি ট্রাই করব চিকেনটা দিয়ে। চিকেনটা দেখুন, একটা রেড কালার। টমেটো সস ইউজ করছে একটু এক্সট্রা, এই জন্য হালকা হালকা টক টক ফ্লেভার আছে। এটা অনেকটা মজবুত ক্যাটাগরির, অ্যারাবিকরা যে মজবুতটা খায় এই ক্যাটাগরির। এবার আমি দম বিরিয়ানিটা একটু ট্রাই করব। দম বিরিয়ানিগুলো গোশগুলো দেখছেন, 1 2 3 4 5 6 7 8 প্রায় 20টার উপর আছে। না, ভিতরে তো আরও আছে, হিউজ পরিমাণের আছে। আমি দম বিরিয়ানিটা নিচ্ছি এবং এই দম বিরিয়ানির মধ্যে কিন্তু আবার এক্সট্রাভাবে এটা তো আছে অ্যাড করা, এই কিন্তু এইটা আবার কী দিল আমি সেটা একটু ভাবছি। এটাও বেগুন, এটা হচ্ছে লম্বা বেগুনটা, ঠিক আছে। এই দেখুন লম্বা বেগুনটা এখানে এক্সট্রা করা দিছে। আমি শুধু লম্বা বেগুনটা নিলাম কারণ ওটা আমি আগে ট্রাই করেছি একটু আগে। এটা কিউব কিউব টাইপের, ফ্রেশ, একটা আলাদা একটা স্মেল আসতেছে। আসলে ফ্রেশ গরুর গোস্তর বিরিয়ানি, এটা টেস্টটা আলাদা। আমি একটু ভর্তা দিয়ে ট্রাই করলাম বেগুনটা দিয়ে। এটা ভর্তা না, এটা একটা রান্নার তার রেসিপি, হালকা টক মিশ্রিত। এটা কিন্তু দম বিরিয়ানিটা ঠিকই আছে। চিকেন বিরিয়ানি থেকে আমার কাছে দম বিরিয়ানিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এবার আমি ট্রাই করব হচ্ছে এই যে এটা হচ্ছে লাহাম বিরিয়ানি। এটার ডেকোরেশনটা দেখছেন, পুরো কলা পাতায় ঘেরাও করা, চারদিক থেকে কলা পাতায় ঘেরাও করা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বল টাইপের একটা দিছে, সম্ভবত কোনো কাবাব হতে পারে। সেম ওখানেও পেঁয়াজের এবং আপনার নারিকেলের একটা ইয়ে দিছে। এখানে অ্যাডিশনালভাবে একটা ডিম দেওয়া হয়েছে বড়সড়, এবং মটরশুঁটির একটা রেসিপি দেওয়া হয়েছে আলাদাভাবে দেখতে পাচ্ছি। এবং সেম এখানে বেগুনের ভাজি এটা আছে এবং এখানে ভর্তা ওটাও আছে। আর এইখানে হচ্ছে কি একটা বিফের একটা টুকরা দেওয়া হয়েছে, মোটামুটি চলে একজনের জন্য, এটা সাবার করার জন্য। আর এখানে এখানে আরেকটা স্পেশাল দেওয়া আছে হচ্ছে গিয়ে টমেটো এবং ক্যাপসিকামের একটা সম্ভবত সালাদের ব্যবস্থা রয়েছে, টক জাতীয়। তো আমি এটা প্রথমে একটু ট্রাই করি। আমি এখান থেকে হালকা বিরিয়ানিটা নেই, কলা পাতার বিরিয়ানি, যদি নাম বলতে চাই এটা কলা পাতার বিরিয়ানি হয়ে যাবে। এবং হালকা এখান থেকে মটরশুঁটিটা নেই, টিক্কাটা একটু হালকা একটু কেটে নিই, এবং এই টকটা একটু ট্রাই করব ক্যাপসিকামের এবং টমেটোর। জাস্ট বিফটা একটু পরে ট্রাই করি।
এটার মধ্যে আলু, ডাল এবং ইয়ার মিশ্রিত। আলু, ডাল, ডিম মিলে একটা রেসিপি। এই বিরিয়ানিটা হচ্ছে গিয়ে আপনার চিনি গুঁড়া রাইসের অথবা জিরা রাইসও বলা যায়। এবার আমি ক্যাপসিকামের চাটনিটা খাচ্ছি। একটু ডিফারেন্ট স্বাদ। এবার মটরশুঁটিটা দিয়ে ট্রাই করব। এই দেখুন মটরশুঁটি। মটরশুঁটিটা মুখের ভিতরে গিয়ে একটা টেস্টটা একটু ভিন্ন স্বাদ হয়ে গেছে। আমি একটু লাহাম দিয়ে ট্রাই করব, মানে মিটটা দিয়ে একটু ট্রাই করব। মিটটা এটা সম্ভবত তারা ড্রাই করে ফেলছে অনেক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক হার্ড টাইপের হতে পারে, একটু ছিটতে চাচ্ছে না, একটু বেশি হার্ড হয়ে গেছে। আশা করি ভালো হবে। ছিটতে পেরেছি, ভিতরে অনেক হার্ড। হালকা টক, হালকা স্পাইসি। চলে, তবে আমার সবচেয়ে ভালো লাগছে দম বিরিয়ানি। 10-এ আমি 8 দিব। আচ্ছা, এটা যদিও শেষ হয়ে গেছে, আমার ফ্রেন্ড খেয়ে ফেলছে, নাহলে আমি বলতে পারছি না। এটা ছিল চিকেন বিরিয়ানি, একটু হালকা মজবুত ক্যাটাগরি। এটা 10-এ 6 আর এটা 10-এ 8। আমি একটু গ্রাভিটা ট্রাই করবো হালকা, কোনটার সাথে দেখি। গ্রেভিটা বেস্ট, টেস্টটা পুরো চেঞ্জ। এখন কথা কম, আমি আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে শেষ কথাটা বলে দিব। তবে একটা জিনিস মিস্টেক, সেটা হচ্ছে কি ওরা সালাদ দেয় না। কিন্তু এরকম যারা কয়েকটা আইটেমের বিরিয়ানি একসাথে খান, কেমন লাগে টেস্টটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আপনাদের জন্য ওপেন আছে। এই ধরনের শ্রীলঙ্কান রেস্টুরেন্টের বিরিয়ানি ট্রেডিশনাল আইটেমগুলো যারা খেতে চান, তারা অবশ্যই শ্রীলঙ্কান রেস্টুরেন্টে চলে আসবেন। এবং আমি তাদের লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিঙ্কটা, আপনারা চলে আসবেন। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে পাশে থাকবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন। একে পায়েস, আমাদের এক্সট্রাভাবে পায়েস দিয়ে গেল। একদম পিওর মিঠা, আপনার যে আমরা গুড় ইউজ করি সেই গুড় দিয়ে বানানো। দেখুন, গুড় দিয়ে বানানো এবং তার সাথে সাগু রয়েছে, দুধ মিশ্রিত। ভালো লাগছে, গ্রানটা চিনি অ্যাড করেনি, গুড়।